নর্মাল নাকি ফাস্ট করব? আমি সব বুঝি না। ফ্রেমটা আন্দাজ করো, সেই ফ্রেমে থাকবে, সেই জন্য বলবো। আরে বালি বালি, আরে বোতল বলতে পটি গেছি, বলতেই যাচ্ছিলাম। ভিজে যাবে। ওই কুকুর আমি দৌড়ে গিয়ে আমার মাথা ঘুরে পারি সবকটা। ও কাকে বলছি আমি? কি বাবা, সরি। তিনজনেই পারে। আরে আমার কোমরে হেঁচকা লেগে গেছে। শুভজিতের ভাই করে দাও। আরে বাপরে বাপ। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে রিসর্টের বাইরে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। আর এই রাস্তার ওই পার দিয়েই ব্যারেন ল্যান্ড, তারপরেই কিন্তু সমুদ্র। আমরা এক্ষুনি যাবো স্নান করতে, তোমাদেরকে দেখাবো। আর এই রাস্তার গায়েই একদম রিসর্টের যে এন্ট্রিটা, সেটা আমরা কিন্তু ওই জায়গাটা থেকে এলাম। ওখানেই ওই রাস্তাটা রয়েছে, মানে সরু রাস্তাটা, যেখান থেকে আমরা রিসর্টটাতে এন্ট্রি করলাম। রিসর্টটা টপকে রাস্তাটা হয়ে এই যে বালিয়াড়ি এলাকাটা দেখছো, এর ওই এন্ট্রি পয়েন্ট থেকে এলাম। এসে এই দেখো সাদা হলুদ রঙে মেশানো বালি, তারপরে এই ভেজা বালিয়াড়ি শুরু হলো। আর এই দেখো সমুদ্র। আরে পড়ো না, পড়ো না। আরে এত ভালোবাসা কেউ দেবে না তোমায়। আচ্ছা, ঘড়িতে বাজে প্রায় 5টা 20। আমরা এখন এদিকে আমি, উষ্ণিমা, এইদিকে মঞ্জিমা, ময়ূক কোথায়? এই যে তোমরা আজকেও কিছু কোল্ড ড্রিঙ্ক খাবে না তো? আর ওইদিকে শুভজিৎ ভাড়া করে নিয়েছে একটা টোটো। তো আমরা চললাম সাইট সিনের জন্য। সাইট সিন কোথায়? সাইট সিন আপাতত যেটা প্ল্যান আছে, মন্দারমণি যাচ্ছি। মন্দারমণি সি বিচটা ঘুরবো, ওখানে সব মাছ ভাজা পাওয়া যায়, ওগুলো খাওয়ার প্ল্যান আছে। আর তারপর এখানে একটা মনসা মন্দির আছে, ওটাতেও যাব। আর এখানে পাশেই একটা রামকৃষ্ণ মিশন আছে, ওটাতে মনে হয় রামকৃষ্ণ মিশনের আশেপাশেই আছি আমরা এখন। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে একই রাস্তার উপরে পড়ে এটা। একই রাস্তার উপর। ফেরার পথে এখানে একবার ঢুকে ঠিক আছে, দর্শন করে তারপর ফিরবো। আপাতত এই 3টে জায়গায় প্ল্যান। তো বন্ধুরা, পড়ন্ত বিকেলের এই আলোতে এসে পৌঁছালাম মন্দারমণি সি বিচে। মন্দারমণি সি বিচ তো এটা। মন্দারমণি সি বিচ এসে পৌঁছালাম। এদিকে সানসেট হচ্ছে আর চারিদিকে কম বেশি লোক রয়েছে, খুব বেশি ভিড় নেই। যদিও স্যাটারডে ইভিনিং, এটা ভেবেছিলাম একটু আধটু লোক থাকবে, কিন্তু আমার হিসাবে মানে কম আর কি। মানে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, লোকের এখানে উপস্থিতিটা আপাতত কম। মেবি কালকে হয়তো আরও বেশি লোক পাবো, মানে সানডে। তো আজকের ছোট সাইট সিনের মধ্যে এটা ফার্স্ট আমাদের পয়েন্ট। চলো সমুদ্রটা কাছ থেকে দেখাই।
আমরা এখন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন মন্দারমণি শাখার ইনচার্জ যিনি বিধু মহারাজ, ওনার সঙ্গে একটু কথোপকথনে বসেছি। তো আমাদের যদি এই প্রতিষ্ঠানটা সম্বন্ধে কিছু বলেন। সেইটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন 2012 সালে মানে আরম্ভ হয়, মানে কাজ আরম্ভ হয়। 2013 সাল থেকে স্কুলটা স্টার্ট হয়, 2013। তারপরে এখন বর্তমানে স্কুলটা KG 1 থেকে ক্লাস 10 আছে। আচ্ছা, 5টা বিএস মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, 5টা এবারটা নিয়ে 5টা বিএস। তারপরে এখানে শ্রী রামকৃষ্ণদেব মন্দির, হেলথ ক্লিনিক আছে, আবাসিক ছাত্রাবাস আছে। বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা 485। আচ্ছা আচ্ছা। 485। তারপরে ছাত্রদের নেওয়ার আবাসিক ছাত্রাবাস, আর যারা গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে, ছাত্রদেরকে নিয়ে আসে চালকোলা, কালিন্দী, মন্দারমণি থেকে, পিসামণি থেকে সব নিয়ে আসে। আচ্ছা, নিয়ে আসে। তারপরে আমাদের শ্রী রামকৃষ্ণের মন্দির আছে। আচ্ছা, এগুলো আমাদের অতিথি নিবাস আছে, থাকা খাওয়ারের সব ব্যবস্থা আছে, ভক্তরা যারা আছে সবাই জন্য আছে। আচ্ছা, এই অতিথি নিবাসে যে থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনি বললেন, সেখানে কি আপনারা কিছু চার্জ করেন? চার্জ তো আমাদের অনেক কম। হ্যাঁ, সেটার ব্যাপারে যদি একটু বলেন যে থাকা খাওয়ার কি চার্জ আছে? দেখেন, আমাদের ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ, ডিনার এটা 6 বার হবে, 2 বার এক্সট্রা চা দিবে। আমাদের পার ডে পার হেড 600 থাকা খাওয়া। ধরুন যদি স্বামী স্ত্রী আছে একটা গড়, গ্রুপ যদি আসে, আমাদের তো বড় বড় গড়, 3 জন 4 জন 5 জনের গড়। আচ্ছা আচ্ছা, আমার গাড়ির সব ব্যবস্থা আছে। আচ্ছা, খাওয়া দাওয়াটা কি আপনারা ভেজ দেন নাকি ভেজ নন ভেজ? আমিষ নিরামিষ মিশিয়ে? আচ্ছা, সব কিছুই থাকে। মাছ ডিম তো থাকবেই প্রতিদিন। আচ্ছা, যারা ভক্তরা আসে ওনারা কি করে বলে, আমরা মাংস খাবো, ছাত্রদেরকে সবাইকে মাংস খাওয়াবো। আচ্ছা আচ্ছা। দেখা যায় সপ্তাহে 2-3 হচ্ছে মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আজকে একজন সব ছাত্রদের খাওয়াবে বলে ইয়ে করছে। আচ্ছা, মানে এরকম মাঝে মধ্যেই ভক্তরা এসে খাওয়া দাওয়াটা করান। আর বলছি যে আপনাদের এই সংস্থানে অনুষ্ঠান সব থেকে বড় করে অনুষ্ঠান বছরের কোন সময়টা হয়? আমাদের অনুষ্ঠান দেখেন, ঠাকুর মার স্বামীজির তিথি পুজোগুলো আছে। তারপরে জগদ্ধাত্রী পূজাটা সবচেয়ে বিশাল অনুষ্ঠান হয়। তারপরে সেটা কোন সময় হচ্ছে? জগদ্ধাত্রী পুজোটা একদম নভেম্বরে, যে প্রপার যে জগদ্ধাত্রী পুজোটা সেখানে 4 দিন ধরে পুজো হয়। তারপর স্কুলের সরস্বতী পূজা, এনুয়াল কালচার প্রোগ্রাম, মানে অনুষ্ঠান লেগেই আছে আমাদের। করা যাবে। এখন আচ্ছা, এই জায়গাটা কিন্তু বসে খাওয়ার জায়গা। এটা সবার জন্য বসে খাওয়ার জায়গা, ভক্তদের জন্য, তাই তো? আচ্ছা, বিধু মহারাজ বাবু, ধরুন আমরা এখানে না থেকে যদি দুপুরে বা রাতে কোনো সময় এখানে শুধু খেতে চাই, আগের দিন বলতে হবে, সেখানে আপনারা মোটামুটি কেমন চাই? থাকার চার্জের কথা বলে নাকি? আচ্ছা, মানে ওটা কি আমরা বললে হিসাব করে টাকার কথা বলে নেব। মানে যদি আমি ধরুন বললাম যে দুপুরে এটা হিসাব করে আমাদের একটা অতিথি নিবাস, সেখানে অতিথিরা এসে থাকেন ওপরে, আর নিচে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখালাম। ছাত্রাবাস, এইটা হচ্ছে বিদ্যালয় এবং ছাত্রাবাস।